আজ তুমি এই ঘরে ঘুমাবে না। যদি ঘুমাতে চাও তাহলে গিয়ে কাজের লোকদের ঘরে ঘুমাও। এটা বলে অনন্যা দরজা বন্ধ করে ভেতরে চলে গেল। অভিনব আবার অনন্যার ঘরের বাইরে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে তার সবচেয়ে বেশি মন্টির কথা মনে পড়ছিল। সে চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব মন্টি ফিরে আসুক। তারপর তারা সেই গুপ্তচরকে ধরে মুখোশ খুলে দেবে এবং সে নিজের বাবার আসনে গর্বের সঙ্গে বসবে। তখন তার আর অনন্যা বা এই ঘরের কোনো দরকার থাকবে না। যারা তাকে অপমান করত, তাকে গরিব বলতো, অভিনব তাদের সবাইকে দেখাতে চাইত যে তারা অভিনবকে নয়, টাইগারকে অপমান করছিল। না, যদি আমাকে লোকদের বলতে হয় যে আমি টাইগার, তবেই তারা আমাকে সম্মান করবে, এটা ঠিক নয়। আমি তাদের সম্মান অর্জন করব, আর সেটা তাদের না জানিয়েই যে আমি কে। অভিনব নিজের মনে বলল এবং গভীর শ্বাস নিয়ে কাজের লোকদের ঘরের দিকে হাঁটতে লাগল। যখন সে ঘরে ঢুকতেই যাচ্ছিল তখনই তার ফোনে একটা মেসেজ এলো। এই মেসেজটা প্রোটন পাবলিসিটি নামের একটি কোম্পানির পক্ষ থেকে এসেছিল। তারা অভিনবকে তাদের কোম্পানিতে চাকরি দিতে চায়। অভিনব এই কোম্পানির নাম অনেকবার শুনেছে, কিন্তু যখন সে জানতে পারল যে এই কোম্পানিটা আসলে তারই, তখন সে স্তম্ভিত হয়ে গেল। সে স্বপ্নেও ভাবেনি যে সে এত বড় একটা কোম্পানির মালিক হতে পারে। পরের দিন সকালে অভিনব প্রস্তুত হয়ে সোজা প্রোটন পাবলিসিটি কোম্পানির অফিসে পৌঁছে গেল। ওই কোম্পানির বিল্ডিং অভিনবের প্রত্যাশার থেকেও অনেক বড় ছিল। বিল্ডিংটা দেখে অভিনবের চোখে তার বাবার সম্মান আরও বেড়ে গেল। সে বোঝাতেও পারছিল না ভেতর থেকে সে কেমন অনুভব করছে। অভিনব দরজা দিয়ে ভেতরে ঢুকে করিডোরে হাঁটতে লাগল। তার চোখ এখনও বিল্ডিং থেকে সরছিল না। এটা একটা খুব বড় বিল্ডিং ছিল, যেখানে অনেক মানুষ কাজ করছিল। হাই! এই সময় অভিনব এক মেয়েকে বলল যে তার ফোনে কারো সঙ্গে কথা বলছিল। মেয়েটি তাকে 1 সেকেন্ড অপেক্ষা করতে বলল। অভিনব সেখানেই দাঁড়িয়ে রইল। মেয়েটির কথা শেষ হতেই সে অভিনবকে জিজ্ঞেস করল, জি, হাউ মে আই হেল্প ইউ? জি, আমার নাম অভিনব আগরওয়া। অভিনব নিজের আসল নাম বলার আগেই তার চোখের সামনে সেই অফার লেটারটা ভেসে উঠল, যা সে গত রাতে পেয়েছিল। সেখানে আক্রম অভিনবের পদবি আগরওয়াল থেকে বদলে শর্মা করে দিয়েছিল, যাতে কেউ তার ওপর সন্দেহ না করে। তাই অভিনব নিজের ভুলটা ঠিক করে মেয়েটিকে বলল যে আমার নাম অভিনব শর্মা, আর আমি এখানে। অভিনব কথা শেষ করার আগেই মেয়েটি তাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, তাহলে তুমিই অভিনব শর্মা, নতুন জয়নি সেক্রেটারি পোস্টের জন্য? হ্যাঁ, আমি। অভিনব হেসে উত্তর দিল। মেয়েটি মাথা নেড়ে বলল, ঠিক আছে, আপনি ওখান থেকে লিফট নিয়ে 10th ফ্লোরে যান। তারপর লিফট থেকে বেরিয়ে ডান দিকে প্রথম অফিসটাই আপনার। এখানে যত সেক্রেটারি কাজ করেন তাদের হেডকে আপনি সেখানেই পাবেন। অভিনব মাথা নেড়ে ধন্যবাদ জানিয়ে লিফটের দিকে এগিয়ে গেল। যখন সে লিফটের দিকে যাচ্ছিল তখন সেখানে কাজ করা অন্য লোকেরা তাকে তাকিয়ে দেখছিল। অভিনব বুঝতে পারছিল না কেন সবাই তাকে এভাবে দেখছে। কিছুক্ষণ পরে লিফটের দরজা খুলতেই অভিনব 10ম তলায় পৌঁছে গেল। বাইরে বেরিয়ে সে চারপাশে তাকাল। সে দেখল করিডোরে একজন মানুষও নেই। অভিনব ভাবল হয়তো এই তলায় বড় বড় লোকেরা বসে, তাই সবাই নিজেদের কাজে ব্যস্ত। সে ডান দিকের কেবিনের দিকে এগিয়ে গেল। সে দরজায় নক করল, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। সে আবার জোরে নক করল, তবুও কোনো উত্তর এলো না। এতে অভিনব অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না ভেতরে কি হচ্ছে। শেষে দরজায় না খুললে অভিনব নিজেই দরজা খোলার সিদ্ধান্ত নিল এবং দরজা খুলে ফেলল। দরজা খুলে সামনে যা দেখল তাতে তার চোখ যেন অবিশ্বাসে বড় হয়ে গেল। ভেতরে খুব জোরে মিউজিক বাজছিল। রুমটা সাউন্ডপ্রুফ হওয়ায় বাইরে কোনো শব্দ আসছিল না। এটা একটা বড় হল ঘর ছিল, যেখানে বেশিরভাগ জায়গায় অন্ধকার, আর এখানে ওখানে রঙিন আলো জ্বলছিল। চারদিকে মদের বোতল আর খাবারের জিনিস ছড়িয়েছিল, আর ভেতরে থাকা ছেলেমেয়েরা সেই জোরে মিউজিকের তালে সব ভুলে নাচছিল। অভিনব নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে আবার দরজার বাইরে তাকিয়ে দেখল। সে বুঝতে চাইছিল সে কোনো কোম্পানিতে আছে নাকি ক্লাবে।
শেষে সে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে গেল। অভিনব ভেতরে ঢুকলেও কেউ সেটা খেয়াল করল না। সে বুঝতে পারছিল না কেন তারা তার বাবার কোম্পানিকে ক্লাবে পরিণত করেছে। অভিনব চারপাশে তাকাতে লাগল। সে প্রথমেই এই মিউজিকটা বন্ধ করতে চেয়েছিল। কিছুক্ষণ খোঁজার পর সে সেই প্লাগটা খুঁজে পেল যেখানে স্পিকারটা লাগানো ছিল। অভিনব ওদের একটা শিক্ষা দিতে চেয়েছিল, তাই সে প্লাগের কাছে গিয়ে সেটাকে খুলে দিল। মিউজিক বন্ধ হতেই সবাই যেন হুঁশে ফিরে এলো। সবাই থেমে গেল আর একজন চিৎকার করে বলল, এ মিউজিক বন্ধ করল, তুমি কে আর এখানে ঢুকলে কিভাবে? অভিনব তাকে ভালো করে দেখল এবং চিনে ফেলল। অভিনব শান্তভাবে তাকে জিজ্ঞেস করল, আগে আপনি বলুন, আপনি কে? অভিনবের এই প্রশ্ন শুনেই ছেলেটি রাগে তার দিকে তাকিয়ে রইল। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।